আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মিথি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, তারেক রহমান। ফ্যাসিবাদের দোসর অনেক সজীব নাশকতার চেষ্টা করছেন রিজভী। হত্যা মামলার অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে। জাবিতে পিটিয়ে হত্যা, ধামরাইয়ের সাবেক ছাত্রলীগ নেতা আটক। শামীম ওসমান অনেকের হাতে অস্ত্র তুলে দিয়েছেন জেলা বিএনপির সভাপতি। চলছে মেট্রো রেল, খুলেছে কাজীপাড়া স্টেশন। গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন ১৮ সাংবাদিক। এবং আইফোন ১৬ কিনতে দুবাই গিয়ে হতাশ বহু পর্যটক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাঙালি ও পাহাড়িদের সংঘর্ষের ঘটনায় অদ্ভুত পরিস্থিতিতে ৩ জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ১৮ সেপ্টেম্বর জৈনক ব্যক্তি গণপিটুনি ও পরে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য ৩ জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টার দপ্তরের বার্তায় আরও বলা হয়েছে, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। আইন নিজ হাতে তুলে নেওয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, এসব চিন্তা করলে বলা যায় গণতন্ত্র বিপদমুক্ত নয়। এরকম পরিস্থিতিতে কোনো পক্ষ যাতে অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং ধারাকে ব্যাহত করতে না পারে। অগণতান্ত্রিক সরকার নিজেদের শোষণ থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরাতে বিভিন্ন সময় অপচেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা আমলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, একটি হামলার ঘটনাও সরাসরি ধর্মীয় কারণে ঘটেনি, বরং তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এসব ঘটনা ঘটেছে। গত ১৫ বছরে একটা হামলারও বিচার হয়নি, একটি ঘটনারও বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দোসর অনেক সচিব এখনও বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতার চেষ্টা করছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বিকেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব সহ প্রবাসী বিএনপির অনুসারীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করেছেন, তারা এখনো আছেন। তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন, বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছেন। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানদের বিষয়ে এই বিএনপি নেতা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, আপনারা সংসদ বিলুপ্ত করাচ্ছেন, উপজেলা পৌরসভা বিলুপ্ত করাচ্ছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এখনো বহাল আছে কেন? এরাই তো আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গ, তাদের দিয়ে গণতন্ত্রের আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার শুনানি শেষে তাকে রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সাদ্দাম হোসেনের আদালত। এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। মশিউর রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মশিউরের ৭ দিনের রিমান্ডের আদেশ দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুহিত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সম্প্রতি শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শিল্পে অস্থিরতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ড, এ দুটি ঘটনাই অস্বাভাবিক। নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের তথ্য অনুসারে এই দুটি ঘটনার সঙ্গে হাবিবুর রহমান হাবিবের সংশ্লিষ্টতা আছে, তাই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সমালোচনা করে জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, এখানে শামীম ওসমান রাজনীতি করেছেন, তিনি অনেকের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন, আমি কারো হাতে একটি লাঠিও তুলে দেব না, কোনো সন্ত্রাসীর ঠাঁই বিএনপিতে হবে না। ৫ আগস্টের পর তিনি পালিয়েছেন, তিনি কিন্তু তার কোনো কর্মী সমর্থকদের সঙ্গে করে নেননি। এবার আপনারা ভেবে দেখুন, আপনারা এতদিন কার সঙ্গে ছিলেন? আমরা কখনো দেশ ছেড়ে যাইনি, কখনো যাবও না। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গিয়াসউদ্দিন বলেন, গত ১৬ বছর পুলিশ দিয়ে গুলি চালিয়ে আন্দোলন দমন করতে চেয়েও পারেনি। ছাত্র জনতার বুকে নির্মম গুলি চালিয়েও শেষ রক্ষা হয়নি তাদের। উদ্বোধনের পরে প্রথমবারের মতো শুক্রবার উত্তরা মতিঝিল রুটে চলল মেট্রো রেল। এছাড়া গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালে সংঘর্ষের ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের গাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল 3:30টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। মেট্রো রেল পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসিরউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতি শুক্রবার বিকেল 3টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি 12 মিনিট পর পর রাত 9টা 40 মিনিট পর্যন্ত চলবে ট্রেন। শেখ হাসিনার সরকার পতনের পর হত্যাসহ নানা ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত বগুড়ার 18 জন সাংবাদিককে আসামি করা হয়েছে। এর মধ্যে জেলার জ্যেষ্ঠ 4 জন সাংবাদিককে হত্যা মামলার আসামি করা হয়েছে। অন্যদের জ্বালাও পোড়াও ভাঙচুর নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার ও হয়রানি এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন ওই 18 সাংবাদিক। এতে তাদের পেশাগত দায়িত্ব পালন হুমকির মুখে পড়েছে এবং পরিবারের সদস্যরা মানবেতর জীবন কাটাচ্ছেন। এমত অবস্থায় ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলা থেকে অব্যাহতি দিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জানা যায়, বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের ঝাউতলা এলাকা থেকে সদর থানায় হামলা ও লুটপাটের সময় পুলিশের গুলিতে 2 জন নিহত হন। এ ঘটনায় পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 4 জন সাংবাদিককে আসামি করা হয়েছে। নতুন আইফোন 16 বাজারে এসেছে, সেই সাথে নতুন অ্যাপল ওয়াচ সহ নানা পণ্য পাওয়া যাচ্ছে বাজারে। আজ থেকে সংযুক্ত আরব আমিরাতের সমস্ত স্টোরগুলোতে বিক্রি হচ্ছে আইফোনের নিউ ভার্সনগুলো। দুবাই ও আবুধাবির মতো শহরগুলোতে অ্যাপল স্টোরগুলোর সামনে আজ শুক্রবার সকাল থেকে বহু মানুষকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। তবে এবারের ভিড় আগেরকার বছরগুলোর মতো নয়, কারণ এবার ভিড় এড়াতে কঠোর ব্যবস্থা নিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ। আগের বছরগুলোর মতো এবার সংযুক্ত আরব আমিরাতের অ্যাপল স্টোরগুলোতে ওয়াক ইন বিনোদনের সুবিধা থাকছে না। এবার যারা অনলাইনে 13 সেপ্টেম্বর অগ্রিম বুকিং দিয়েছিলেন, তাদের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, সে সময় তারা ফোনটি নিতে পারবেন। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।